হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আজকে কি করব সেটাই ভাবছি। বসেই আছি, কোনো কাজের এনার্জি নেই। তার মধ্যে অসহ্য ঘাড়ের আমার এখানে আবার যন্ত্রণা শুরু হয়েছে। মানে কি বলবো, এমন করতে পারছি না। তার মধ্যে আবার কোমরের যন্ত্রণা শুরু হয়েছে। কোমর নিচু হতে পারছি না, এত কোমরে লাগছে। ঘাড় কী জানি, আবার ঘাড়ে মনে হয় মানে বালিশে রোদে দিতে হবে, শোয়ার ডিস্টার্ব নাকি। যাই হোক, এই দেখো, আজ একবেলার মতন রান্না করব। ভালো লাগে না কিচ্ছু। এই যে মটর ভিজিয়ে দিয়েছি, এই দেখো মটর সব ভিজিয়ে দিয়েছি। রাতেরবেলা ঘুগনি হবে, বুঝলে, রাতেরবেলা ঘুগনি হবে। বলুন, আমাদের সব লাগে, মাঝে মাঝেই সব এগুলো করতে হয়। এবেলা করবো, ভাত করব, ছেলেকে ডিম ভেজে দেবো। আমরা একটা করে ডিম নেব, আমরা 3খানা ডিমে অমলেট করব। ডাল আছে, ডাল আর করবো না। আর করব, একটু আলু সেদ্ধ দেবো, আলু সেদ্ধ, ডাল আর ডিমের অমলেট। এবেলা এই দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। ওবেলা ঘুগনি টুগনি করবো, ব্যাস। ওই জন্য সেমন একটা কিছু রান্না নেই। একবেলার জন্য ভাত করবো, দেখেছো আমি করে নিতে পারছি না, এই হাতটা লাগছে ভীষণ। একবেলার জন্য ভাত করে নেবো, গামলাতে অল্প করে ডিমের অমলেট, ডাল আর একটু আলু সেদ্ধ দেবো, ওই আলুটা মাখতে, ব্যাস। আমি তো ভীষণ ভালো খাই এসব। আমি মাছ, মাংস, ডিমের থেকে আমি ভীষণ ভালো খাই এসব। আমার ভালো লাগে না এসব খেতে। ঠিক আছে, এখন মোটামুটি কাজ নেই কোনো, মানে কাজ নেই বলতে কি, জল আসলে কাজ হবে। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর ছেলে করছে, পড়ছে, সকাল থেকে উঠে পড়েই যাচ্ছে। একটু এখন পড়লে সোজা হয়ে শুয়েছে, শুয়ে আবার পড়বে। ঠিক আছে, দেখতে থাকো। জল চলে আসবে এখনই, 11:15 বাজে, চলে আসবে এখনই। এই ছেলে একটুখানি আবার শুয়েছে। ঠিক আছে, আবার আসছি পরে। কি আসছে না? আমারও তো আসছে না। দাঁড়া, চালিয়েছি তো বন্ধ করে। কি সমস্যা? ওয়াইফাইয়ের কানেকশান যদি না আসে কেমন লাগে? এইমাত্র ফট করে ওয়াইফাইয়ের কানেকশানটা চলে গেল। ফোন দেখতে দেখতে দেখছি নেই। কী রে বাবা। শুভ দুপুর বন্ধুরা। গামছাগুলো ঘরে দিয়েছি, তাতেই দেখো সব শুকিয়ে যাচ্ছে। রোদ থাকলে কি না হয়, দেখো সব শুকিয়ে গেল। সমস্ত কাজকর্ম করলাম, আজকে প্রচুর কাজ করেছি, বাইরের অনেক জঙ্গল, তারপরে সামনেটা নোংরা হয়েছিল, সব জল টল দিয়ে ধুয়ে পরিষ্কার করে, তারপরে ঘর দুয়ার তো পরিষ্কার করি, আবার আরেকবার ঘর পরিষ্কার টরিষ্কার করে, আজকে সেমন একটা রান্না ছিল না, করে টোরে তারপরে চান টান করলাম, মাথা একবারে সব পুরো করে এসেছি, ঘষে এসেছি। সময় পাচ্ছি না, একটুখানি মাথাটা ঘষবো, আজকে সময় পেয়েছি, মাথা ঘষে নিলাম। কালকে ছেলেটাকে সব করাবো, সোমবার দিন পরীক্ষা। এই করে টোরে ঠাকুরকে পুজো দিয়ে ছেলেকে খেতে দিলাম, আমরা খেয়ে নেবো। ছেলেটা তার মধ্যে লেগেছে, বলছে মা ভিতরে ভিতরে কেমন জ্বর জ্বর লাগছে। এসেছে ভিতরে ভিতরে, বলছে জ্বর জ্বর লাগছে, আর নাক থেকে দেখি একটু পড়ছে। কালকে বাদে পরশু দিন পরীক্ষা, যদি এখন এরকম করে, বলে আমি এখন একটা প্যারাসিটামল খাবো। আমি তারা তো জ্বর আসেনি, বলছে ভিতরে ভিতরে জ্বর জ্বর ভাব ম্যাচ ম্যাচ করছে, আর নাকটা দিয়ে ফ্যাচ ফ্যাচ করছে, নাক দিয়ে। বলো কীরকম লাগে। এতদিন ঠিক ছিল, এই পরশু দিন পরীক্ষা, ওরা আজকে থেকে শুরু হয়ে গেল শরীর খারাপ। আমি যে কিচ্ছু হবে না, চুপ কর। তার মধ্যে এসি, বাবা, এসি ছাড়া উনি পারবেন না থাকতে একদম। এই দুপুরবেলা এত রোদ, তো ঘরের দরজা বন্ধ করলে বলো কি এসি চালাও। মানুষ একটু লিমিটে থাকে তো, ওইসব নেই, খালি গায়ে তার মধ্যে শুয়ে থাকবে। আর আমি তো কম্বল গায়ে দিই, এত ঠান্ডা লাগে। এখন কি করবে, আমি যে কিচ্ছু হবে না, কালকে দিকে একটুখানি শিউলি পাতার রস খাইয়ে দেবো, কিচ্ছু হবে না। কেমন টেনশন লাগে না, পরশু দিনকে পরীক্ষা, শরীর টরীর খারাপ হয়ে গেলে রক্ষা আছে। তাই বোঝে, ঠিক আছে এখন খেয়ে নিক, আমিও দুটো খেয়ে নিই, তারপর আর কোনো কাজ নেই। রাত্রেবেলা আবার এই যে ছোলা মটর ভিজিয়ে দিয়েছি, ঘুগনির মটর, রাত্রেবেলা ঘুগনি করব, আর দেখি রুটি লুচি যাই হোক একটা কিছু করব, করে ওই খাওয়া হবে।
আর যে ছেলেরা পড়া নেই তা পড়তে যাবে না শনিবার, নাহলে তো এতক্ষণে কত তাড়াহুড়া লেগে যেত। আর এখন পড়তে যাবে না, সেই একেবারে পুজো তো পুজোর আগেই পড়তে যাবে, মানে পরীক্ষা শেষ হলে পড়তে যাবে। 2-3 দিন মনে পড়া থাকবে, তার মাঝখানে তারপরে তো আবার পুজো পড়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এতক্ষণ ধরে পড়ছিল, ওএমআর সিটগুলোর মধ্যে সব গোল 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 করে প্র্যাকটিস করছিল। ওর বাবা এতগুলো বান্ডিল এনে দিয়েছে জেরক্স করে, যে এর মধ্যে তুই প্র্যাকটিস কর, সেই করছিল। ঠাকুর জানে কি হবে, জানি না। ঠিক আছে, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এমন সন্ধ্যা দিয়েছি, ঘরের মধ্যে দেখো পুরো ঘর ধোয়া হয়ে গেছে, সারা ঘর ধূপধুনা দিয়েছি। ছেলে বলছে মা ভীষণ ধোয়া, দেখো এখানে দিয়েছি। এই যে কমেছে, সন্ধ্যাবাতি দিলাম ঠাকুরকে। ছেলে পড়ছে, এই সন্ধ্যাবাতি দিলাম ঘরের মধ্যে, ধোয়া ধোয়া। একটু হাতটা ধুয়ে নিই, ধুয়ে ইয়ে করি, কি বলে, মটরটা সিদ্ধ বসিয়ে দিই। মটরটা সিদ্ধ বসিয়ে না দিলে হবে না, পুরো ভিজে গেছে। দেখো কত মটর ভিজিয়েছি, দেখলে তো তোমার সকালে। এই যে ভিজিয়েছি, এখন সব সেদ্ধ বসাবো। সেদ্ধ বসিয়ে আমার জল তোলাই আছে, ঘুগনিটা করে ফেলি। ঠিক আছে, দেখতে থাকো। ছেলে পড়ছে, তার মধ্যে ছেলে বলছে গলার মধ্যে ব্যথা করছে, মা গলার মধ্যে ব্যথা হচ্ছে। আমার বউ খুব ঠান্ডা লাগবে ওর, মানে সর্দি হবে, এই জন্য গলা ব্যথা। ঠিক আমারও একই হয়, যখন সর্দি আরম্ভ হয় না, ঠান্ডা লেগে যায়, তখন আমাকে গলাটা ব্যথা হয়, মানে ঢোক গিলতে পারি না। তারপরেও হয়ে গেল নাক থেকে এবার জল পড়া শুরু হয়ে যায়। ছেলেরও এরকম হচ্ছে, গাটা দেখছি ম্যাচ একটু গরম গরম ভাব। কাল বাদে পরশুদিন পরীক্ষা, আমি সকালবেলা উঠে আগে কালে শিউলি পাতা কালমেঘ খাইয়ে দেবো। আমার ছোটোবেলায় আমার মা, ছোটোবেলা কি মানে বড় হওয়া পর্যন্ত আমার মা যতদিন ছিল, কোনো কিছু হলেই আগে ওগুলোকে করে খাওয়াবে। যে শিউলি পাতা বেটে এরকম ছোটো ছোটো বড়ির মতন করে মেলে দিত রোদের মধ্যে, তাকে থালার মধ্যে করে রোদে দিয়ে দিত। ব্যাস একদম পুরো শুকনো শুকনো হয়ে যেত, একদম পুরো বড়ির মতন ছোটো ছোটো। সকালবেলা প্রতিদিন খালি পেটে সবাইকে একটা একটা করে দিয়ে দিত, বলে খেয়ে নেয়। আমার মা এসব করতো, মাও নেই এখন, আর কিছুই হয় না। ছেলেটাকে কালকে খাওয়াবো আমি। আর আমার ছেলে তিতো খায়, মিথ্যা কথা বলবো না। তুমি যত তিতো পারো দাও, ও খেয়ে নেবে। পুরো রস করে দাও, ও পুরো চায়ের লিকারের মতন টেস্ট বুঝে বুঝে খায়। আমি জানি না, আমি তো বমি করে দেবো, আমার ছেলে সব খেয়ে নেয়। ও তিতো খুব ভালোবাসে। ঠিক আছে, ও পড়ছে পড়ুক, আমি এভাবে কাজটা করি। কি পাতলি পাতলি লাগছে মাথাটা, পর্যন্ত এখন মধ্যে আজরাইনি। সেই দুপুরবেলা স্নান করেছি, ওইভাবেই রয়েছে, আর আজরাইনি। পাগল পাগল লাগছে। এই দেখো ঘুগনি হয়ে গেল করা, এই দেখো, বুঝছো? এই যে ঘুগনি করা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি। এখন ঢাকা দিয়ে রেখেছি, থাক। একটু পরে, এত গরম লাগছে থাকতে পারছি না, গিয়ে একটু পাখার তলায় বসি, আবার এসে আটা মাটা মাখবো। ছেলেটা বলছে মা আমার শরীরটা খুব খারাপ লাগছে, রাত্রেবেলা কিচ্ছু খাবো না। ভালো লাগে, এই করলাম। যদি বলে খাবো না তখন কেমন লাগে। আমি কিচ্ছু হবে না, একটা ওষুধ খাইয়ে দেবো, ওখানে প্যারাসিটামল হাতে। বলছে এবার ঠোঁটগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, কী জ্বালাতন, কী করবে না আমি কিছুই জানি না। আমি কিচ্ছু হবে না, না খেলে আরও বেশি শরীর খারাপ করবে। বলে না না কিচ্ছু খাবো না। বলছে ভালো লাগছে না শরীরটা, এবার শুয়ে রয়েছে। আবার কী বলবো বলো, পরীক্ষা আসলেই ওর জন্য রোগ শুরু হয়। তোর বাবা বললো বালিতে আছে, তাহলে এতক্ষণ লাগে কেন? বলছে শরীরটা ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না। একটু বসি, আবার গিয়ে আবার রুটি করবো। ভালো লাগছে না কিচ্ছু। মনে হয় কোনো জায়গায় যাই, গিয়ে 1 সপ্তাহের জন্য টানা রেস্ট নিয়ে থাকি, সেই উপায়ও নেই। ছেলের পড়া, আবার একটু পরে গিয়ে রুটিটা করবো। বিরক্তি লাগছে আমার গরমে। 2 দিন ধরে ভালো রোদ দিয়েছে, গরম লাগছে ঠিক কথা, কিন্তু রোদটা দারুণ দিয়েছে। ঠিক আছে, পরে কথা বলছি। এই দেখো রুটি তরকারি সব করলাম,
করে সবাইকে খেতে দিয়ে দিলাম। অনেকক্ষণ আগে করেছি, এখন এতক্ষণ একটুখানি পাশের বাড়ির ইয়ের সঙ্গে গল্প করছিলাম একজনের সঙ্গে। এই এখন দিলাম ছেলেকে। ছেলের বলছে শরীরটা খুবই খারাপ, ওই প্যারাসিটামল নিয়ে এসছে, এখন ওই ওষুধ খাওয়াতে হবে, কিছু করার নেই। এখন থেকে শরীরটা না ঠিক করলে হবে না। বলছে মা কিচ্ছু ভালো লাগছে না। আমি যে সত্যি সত্যি লেগেছে তো, ওর থেকে গাটা একটু ম্যাচ ম্যাচ করছে। এই তখন প্যারাসিটামল ট্যাবলেট নিয়ে এসছে, এখন সেটা খাওয়াবো। কীরকম লাগে, সামনে পরীক্ষা, একটা দিন বাদে, কাল বাদে পরশু দিন পরীক্ষা। যদি এখন বলে শরীরটা ভালো লাগে না, আর সত্যি ভালো না লাগলে তখন কিছুই ভালো লাগে না, তবে পড়বে কী করে। এই আমি দেখেছি ওর পরীক্ষা আসার আগে থেকে ওর শরীর খারাপ, যে কেন যে হয় আমার মাথায় আসে না। আমি এখন বলছে খাবে না, আমি পেটটা ভরে খাবি, খেয়ে ওষুধ খাবি প্যারাসিটামল, এটা খালি পেটে খাওয়া যায় না, আমি ভালো করে খা আগে। ওই যে খাচ্ছে এখন, ওই দেখো না, এই যে বসে খাচ্ছে, এই যে আমার বর খাচ্ছে বসে, এই যে খাচ্ছে, ওই দেখো আবার ঘুগনির বাটি দেখায়, আমার ঘুগনির বাটি, এই যে রুটি দেখাচ্ছে, এই যে রুটি, এই যে পেঁয়াজ দেখাচ্ছে, দেখেছো? আমাকে দেখাতে হলো না, ও সব দেখিয়ে দিল। ঘুগনির সঙ্গে একটুখানি কাঁচা পেঁয়াজ খেলে ভালো লাগে, ওই জন্য পেঁয়াজ দিয়েছি আবার। খাচ্ছে, এবার আমিও খেয়ে নিই, আমি এখনও খাইনি। আমার শাশুড়িকেও দিয়ে দিলাম, উনি নিয়ে চলে গেল ওনার ঘরে। এখন নুন কম লাগছে, এমন আস্তে করে ঢালো, আস্তে করে ঢালো। হ্যাঁ চলো আমি বাটিটা নিয়ে আসি, ঘুগনির বাটিটা। দেখো এখন এতটা রয়েছে, তারপর সকালবেলা এই দিয়ে রুটি করবো, আবার টিফিন হয়ে যাবে। একদম গরম হয়ে রয়েছে, না যা লাগবে নিয়ে নেবে। আমার ছেলের ছিল একটুখানি ইচ্ছে, তাও বলেনি, একটু ইয়ে খাবে, ওই যে কী বেশ বলে, একটু লুচি টুচি দিয়ে খাবে। তারপরে আমি বুঝিয়ে বললাম, তারপর আর খাইনি। আমার ছেলে তো খুব ভালো ছেলে, তো আমার ছেলের মতন ছেলে হয় নাকি? না বাবা খেও না যে তেলের জিনিস, শুকনো রুটিটা খাও ভালো হবে। তারপর রুটি দিয়েই খাচ্ছে, দেখো না রুটি, এই রুটি দিয়ে খাচ্ছে, দেখো। ঠিক আছে, আমিও খেয়ে নিই এবার একটু। ওখান থেকে ওই যে রয়েছে, ওখান থেকে নিয়ে নেবে পাটির মধ্যে করে, ঠিক আছে? খেয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে, আমি এখনো শুইনি। ছেলেটা ওষুধ খেলো, আমি হাফ দিয়েছি, আমি পুরো দিইনি প্যারাসিটামল, হাফ দিলাম। আমি হাফ হাফ খেতে হবে না এখন, আমার ভালো লাগে না, ভয় লাগে। হাফ দিয়ে খেয়েছে। এখন ছেলে বলছে মা এসি চালিও না, সেই ছেলে বলছে, যেই ছেলে পাগল হয়ে যায় এসি ছাড়া থাকতেই পারে না, বলছে মা চালিও না, এমনি পাখা চালিয়ে শুয়ে পড়ি। তাহলে বুঝতে পারছো শরীরটা যে খারাপ হয়েছে বোঝা যাচ্ছে। দেখি কালকের মধ্যে কি হয়, দেখি ঠাকুরকে ডাকি, ঠাকুর জানি শরীরটা জানি ঠিক হয়ে যায়, ভালো লাগছে না আমার। এই হয়েছে, এখন এই ওষুধ দিয়ে আসলাম, ও খেয়ে নিয়েছে, ঠিক আছে? আর কোনো কাজ নেই, সব কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আবার কালকে যুদ্ধ শুরু হবে, ঠিক আছে? তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।